কিন্তু শুভ, সেটা তোমার না ভাবলেও চলবে, আমি সব দেখে নিব। তিশা ছাদের কোণে চুপটি করে বসে কান্না করছে আর ইরার কথাগুলো ভাবছে। সে শুভকে কখনোই ছাড়তো না, যদি না সে ইরার সন্তানের কথা জানতে পারত। হঠাৎ করে ইরা তিশার পায়ের উপর হুড়মুড় করে পড়ে যায়। তিশা চমকে উঠে তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়। ইরাকে টেনে তুলতেই দেখে সামনে শুভ রাগান্বিত চোখে তিশার দিকে তাকিয়ে আছে। কি করছেন এসব? আপনার ভাবা উচিত এখন ইরা আপু একা নয়, আপনাদের ভালোবাসার চিহ্ন। ওর কিছু হলে আমাদের বেবিরও সমস্যা হতে পারে। কথাটা বলতেই ইরা তিশার পা জড়িয়ে কান্না করতে থাকে। আমাকে ক্ষমা করে দাও তিশা, আমি ভুল করেছি, অনেক বড় ভুল করে ফেলেছি। কি করছো তুমি? এর মধ্যে আশা, আকাশ, শুভর মা বাবা সবাই ছাদে চলে আসে। কি হলো বলছো না কেন? কি করছো তুমি? আমি মিথ্যে বলেছি, আমি প্রেগনেন্ট না। আমি মিথ্যে বলেছি। আমি যা করেছি শুভকে তোমার কাছ থেকে আলাদা করার জন্য করেছি। তিশা কি বলবে ভেবে পাচ্ছে না। ইরাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে পিছে ঘুরে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে পড়ে। জানি আমার ভাই এমন কাজ করতেই পারে না, ও ভুল করেছে, কিন্তু এমন ভুল কখনোই করতে পারে না। শুভর মা এসে ইরার গালে ঠাস ঠাস করে চড় মেরে দেয়। তোর সাথে কথা বলা তো দূরে থাক, তোর মুখও দেখতে আমার ঘেন্না লাগছে। বের হয়ে যা আমার সামনে থেকে, কখনো এই মুখ দেখাতে আমার সামনে আসবি না। লজ্জা করে না তোর? আমি জানি ভাবি, তুমি পাগলের মতো আমার ভাইটাকে ভালোবাসো। আমার ভাইও কিন্তু কম না, ও কখনো তোমাকে ঠকাবে না ভাবি। তোমরা যাও, আমার ইরা আপু আর তোমার ভাইয়ের সাথে কথা আছে। কোনো কথা নাই, খুব ডিভোর্স করছিলেন না, দিয়ে দেবো ডিভোর্স তোমাকে, আর কালকেই। শুভ হন্তদন্ত হয়ে নিচে চলে আসে। তিশা ধূপ করে ফ্লোরে বসে পড়ে, হাউমাউ করে কান্না করতে থাকে। মারে, আমি জানতাম আমার ছেলেটা এমন কাজ করতে পারে না। তুই শক্ত হ মা। মামুনি, তোমার ছেলে কি বলে গেল? ও আমাকে ডিভোর্স দেবে? ভাবি তুমি এমন করছো কেন? ভালোবাসে ভাই তোমাকে, তোমার বিশ্বাস হয় ভাই তোমাকে ছেড়ে দিবে? রাগের মাথায় রাগের মাথায় নয় আশা, ও সত্যিই তিশাকে ভালোবাসে না। ও তো আমাকে ভালোবাসে, আর বিয়েও করবে আমাকে, আর কালকেই। তিশা ছুটে এসে ঠাস করে ইরার গালে থাপ্পড় মেরে দেয়। আর একটা কথা বললে তোকে মেরে রাস্তার ম্যান হলে ফেলে রেখে আসবো, বজ্জাত মেয়ে। ও আমাকে ভালো না বাসলেও আমার সাথে ওকে থাকতে হবে। ও শুধু আমার। তুই বের হ আমার বাসা থেকে। শাকচুনি, বিয়ে করার আগে আমার লাশ দাফন করতে যেতে হবে, আগে ওকে। পাগলামো করো না, যা হবার হয়েছে। নিচে যাও ভাইয়ের কাছে। কেন যাব আমি? ও তো আমাকে চায় না, ইরাকে চায়। বউ না তুমি ওর, এত জলদি হেরে যাবে? তিশা দৌড়ে নিচে চলে যায় আর রুমের কাছে যেতেই দরজার এপারে ঠাস করে পড়ে যায়। শব্দ শুনে শুভ দরজা খুলে দেখে তিশা পা ধরে বসে আস্তে আস্তে কান্না করছে। শুভকে দেখে হঠাৎ করে জোরে কান্না করে দেয়। শুভ তিশাকে কোলে তুলে নিয়ে গিয়ে বিছানায় আস্তে করে বসিয়ে দিয়ে রুম থেকে বের হতে যায়। আই লাভ ইউ শুভ, প্লিজ ডোন্ট লিভ মি অ্যালোন, প্লিজ। আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। কেন ডিভোর্স দেবেন আমাকে? তোমার কথাই তো পূরণ করছি। তুমি তো আমার ভালোবাসার কসম নিয়েছো, তোমাকে যেন আমি ডিভোর্স দিই, ইরাকে বিয়ে করি। আমার কথা বিশ্বাস করনি, ইরার কথাকে প্রাধান্য দিয়ে আমাকে ডিভোর্স দেবে বলেছ। সো ডিভোর্স তোমাকে দিতেই হবে, সেটা কালকে, আর বিয়েটাও হবে অ্যাট এনি কস্ট। এমন কথা বলো না, আমি মরে যাব। আমি তো বুঝতে পারিনি এরা বাচ্চার কথা বলে আমাকে ব্যবহার করবে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো বলো? এই মেডিসিনগুলো খেয়ে ঘুমিয়ে পড়ো। তুমি আমার কথা শুনতে পারছো না? শুনতে চাচ্ছি না। ও আচ্ছা, ঠিক আছে। কি ঠিক আছে? সরি স্যার, আপনাকে বিরক্ত করার জন্য। আসলে অধিকারটা জোর করে আদায় করা যায়, কিন্তু তার উপর যে তোমাকে ভালোবাসে, আপনি তো আমাকে ভালোই বাসেননি। কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি আপনাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াবো না। হলেও এই বিয়ে আটকানো যাবে না। তিশা কিছু না বলে বেলকনিতে গিয়ে ফ্লোরে বসে পড়ে। হাতের কাছে থাকা কাচের গ্লাসটা ফ্লোরে ফেলে হাতটা কাচের উপর চেপে ধরে। একটু পর শুভ গিয়ে তিশার পাশে দাঁড়ায়। শুভকে দেখে তিশা নিজেকে আড়াল করে নেয়। আপনি আমাকে কখনো ভালোবাসেননি, তাই না স্যার? যা ছিল সব মোহ। তুমি তো সব জানো, আমাকে জিজ্ঞেস করছো কেন? আমার ভাবি ঠিকই বলে, আমি আসলেই বোঝা সবার কাছে। আপনি এখানে কেন? রুমে যান। আপনার হবু বউ মানে ম্যাম দেখলে অন্যরকম ভাবে।
আমি তো কাল চলে যাব, সমস্যা হবে না। কোথায় যাবে তুমি? একদম এসব কথা বলবে না ভাবি। আমাকে ভাবি বলো না আশু, সে অধিকার আর নেই। ভাই, তুই কি পাগল হয়ে গেছিস? তুই তো জানিস ইরা আপু কিভাবে ভাবিকে। তুই যা এখন এখান থেকে, আমি আমারটা বুঝবো। তোকে কোনো রাইট দিইনি আমার বিষয়ে কথা বলার। পস্তাবি তুই, বলে দিচ্ছি। আশা রেগে রুম থেকে চলে গেল। তিশা কিছু একটা হাত নিয়ে উঠে চলে আসতে লাগলে শুভ তিশার হাত চেপে ধরে। কাল আবার বিয়ে, আমি চাই না বিয়ের আগে কোনো সমস্যা হোক, সেটা তোমার জন্য। বিয়ে হয়ে যাক, তারপরে তোমার যা ইচ্ছা করো। ভয় নেই স্যার, আমি চলে যাচ্ছি এখনই। ডিভোর্স পেপার রেডি হলে আমাকে ফোন দিন, আমি এসে সই করে দিয়ে যাব। আর হ্যাঁ, তিশা রুমে এসে ওরা শুভর ছবিগুলো দেয়াল থেকে নামাতে শুরু করে। তিশার হাতের রক্তে ছবিগুলো ভিজে যাচ্ছে। শুভ রুমে এসে তাড়াতাড়ি তিশার হাত ধরতে গেলে তিশা হাত সরিয়ে নেয়। থাক না স্যার। বেবি, তুই এখানে? আসেন না ভাবি, আমি বাইরে যাচ্ছি। এই ছবিগুলো নিয়ে বের হয়ে যাচ্ছি আমি। তুমি? তিশা তাড়াহুড়ো করতে গিয়ে একটা ফ্রেম ভেঙে যায়, যার ফলে কাঁচের টুকরা আবারও হাতে ঢুকে যায়। তিশা তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে আসে। আসবো? না, আসবা না। প্লিজ, শুধু আজকেই, আর কখনো আসবো না। আচ্ছা, আমি ভেতর যাব না, এই ছবিগুলো তোমার কাছে রাখো, কাল আমি এসে নিয়ে যাব। কই যাবে তুমি? হবে কোথাও জায়গা? এমন করো না ভাবি, তুমি কোথাও যাবে না। চুপ, এমন করে কান্না করলে আব্বু মামুনি জেগে যাবে। প্লিজ ননদিনী, চুপ করো। আমিও দোচক যেদিকে যাই চলে যাব। ভালোবাসার মানুষটা তোমার সাথে আছে, কই যাবে? হ্যাঁ পাগলি, আর আমি আসবো তো, সমস্যা কি? হ্যাঁ, আর একটা কথা, আমার ভাইকে এসব কিছু বলো না। ভালো থেকো, আর আমার বরটাকে দেখে রেখো। তিশা মেইন ডোর খুলতে গেলেই শুভ তিশার হাতকে আটকে নেয়। পালাচ্ছ কেন? এইটুকু ক্ষমতা নিয়ে আমার বিয়ে দেবে? বিয়েটা নিজের চোখে দেখতে হবে তোমাকে, আর প্রথম সাক্ষীটাও তুমিই দেবে। তিশা কিছু না বলে সোফায় গিয়ে বসে পড়ে। আমার ক্ষমতা দেখতে চান আপনি? হাত দেখাও, কি অবস্থা করেছো হাতের? আসলে কি জানো, ইচ্ছা করছে থাপড়িয়ে তোমার গাল দুটো লাল করে দিই। শুভ তিশার হাতে ব্যান্ডেজ করে দেয়। তুমি সত্যি বিয়ে করবে শুভ? হ্যাঁ। ঠিক আছে, আমিও দেখি তুই বিয়ে করিস কিভাবে। আমি কি বুঝি না তুই আমার উপর রাগ করে বিয়ে করতে চাচ্ছিস? ঠিক আছে, আমিও দেখছি তুই কি করে বিয়ে করিস। তুই বজ্জাত ছেলে। এর মধ্যে ইরা এসে শুভর গলা জড়িয়ে ধরে। তিশা রুমে এসে একটা বালিশ নিয়ে বেলকনিতে চলে যায়। শুভ চুপটি করে দরজার পাশে দাঁড়িয়ে তিশাকে দেখছে, ছায়ার মতো ওর পাশে থাকছে। সেটা কেন শুভই ভালো জানে। তিশা হুট করে এসে একটা ওষুধের পাতা থেকে কিছু ওষুধ খুলে মুখে পুরে নেয়। তারপর পানি খেতে গেলেই শুভ ঠাস করে জ্বর মেরে দেয়। তিশা গালে হাত দিয়ে শুভর দিকে তাকিয়ে আছে। এ নিয়ে দুবার শুভ তিশাকে থাপ্পড় মারল। শুভ তিশাকে টানতে টানতে ওয়াশরুমে গিয়ে একটা ধমক দিল। তাড়াতাড়ি মুখ থেকে ওষুধগুলো বের করে বেসিনে ফেলো, ফাস্ট। তিশা তাড়াতাড়ি মুখ থেকে ওষুধ বের করে ফেলে দেয়। তুমি আবার স্লিপিং পিল নিয়েছো? সাহস কি করে হলো? হ্যাঁ, আমি তো স্লিপিং পিল নেইনি। আপনি যে ওষুধগুলো খেতে বললেন সেগুলোই তো নিলাম। আপনি আমায় দেখতেই পারছেন না, তার জন্যই আমাকে মারলেন। আমাকে সহ্য হচ্ছে না, তাই না? কালই তো চলে যাব সারা জীবনের জন্য, আসবো না আর আপনার কাছে। যখন থাকবো না তখন মনে পড়বে আমাকে, দেখেন। তিশা ওর রুম থেকে বের হতে যাবে, ঠিক তার আগেই শুভ ওর রুমে আসে। কই যাচ্ছ? ঘুমোতে। তো বাইরে কেন? ড্রয়িং রুমে ঘুমোবো। আমাকে রাগিও না তিশু কিন্তু। তিশা এবার খেপে যায়। আমি কে তোকে রাগাবার? তুই যা না, তোর ইরাকে এনে শুয়ে থাক। আমি জাহার নামে যাই না কেন? কাল তো এই রুমে এই বিছানায় তোরা ফুল সজ্জা করবি। আজ কেন আমাকে এই বিছানায় শুয়ে তোর বিছানা নষ্ট করবি? তুই দাঁড়া, আমি তোর বউকে ডেকে আনছি, বজ্জাত ছেলে। তাই করো। কথাটা বলেই বিছানায় বসে পড়ে শুভ। আর শুভর কথা শুনে তিশা তেড়ে শুভর চুল দু হাতে মুঠো করে টেনে ধরে। ইরাকে নিয়ে তুই আমার ঘরে আমার বিছানায় থাকবি, তাই না? থাক, আমিও নিশানের কাছে চলে যাচ্ছি। নিশানের নাম ধরতেই শুভ তিশাকে হ্যাচকা টানে নিজের উপর থেকে নামিয়ে ঝট করে বিছানার সাথে চেপে ধরে। খুব সাহস বেড়েছে দেখছি। আমার আরো সহজ দেখবি? বলেই দুহাত শুভর গালে হাত দিয়ে টেনে শুভর ঠোঁট দুটো নিজের আয়ত্ত করে নেয়। পাগলের মতন কিস করতে থাকে। সাথে সাথে শুভ শার্টের বোতাম খুলতে গেলে শুভ চট করে উঠে দাঁড়ায়। কি হলো, ভয় পেয়ে গেলে? না গো, তোমাকে সাহায্য করছি। আমি থাকতে তুমি কষ্ট করে শার্টের বোতাম খুলবে কেন শুনি?
বলেই শার্টের বোতাম খুলে শার্টটা ফ্লোরে ছুঁড়ে মারে। তিশা তাড়াতাড়ি করে উঠে বিছানার এক সাইডে গিয়ে বসে। খুব খারাপ হয়ে যাবে কিন্তু। কেন, এবার কি তুমি ভয় পেয়ে গেলে? তুই কথা বলবি না আমার সাথে, বজ্জাত ছেলে কোথাকার। শুভ বিছানায় শুয়ে হ্যাঁচকা টানে তিশাকে টেনে বুকের সাথে লাগিয়ে শুইয়ে দেয়। চুপচাপ থাকো, একদম নড়াচড়া করবা না, নয়তো বাকি কাজটা এখনই শুরু করে দেবো। তিশা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। শুভ কিছু বলে না, তিশাকে আরো শক্ত করে বুকের সাথে জড়িয়ে নেয়। সকালে তিশার ঘুম ভাঙে আশার চিৎকারে। কি হয়েছে? ভাবি, আজ ভাইয়ের বিয়ে, তুমি জানো না? এভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছ তুমি? আশার কথা শুনে তিশার বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। ধূপ করে বিছানায় উঠে বসে। বিয়ে? ও মা, তুমি কি এক রাতে সব ভুলে গেলে? না না, ভুলবো কেন, তোমার ভাইয়ের বিয়ে বলে কথা। হ্যাঁ ভাবি, মানে সরি আপু, আজ আমি খুব খুশি। আপু? হ্যাঁ, তুমিই তো বললে আমি যেন তোমাকে ভাবি না বলি। আর এটাও তো ঠিক, একটু পরে অন্য কেউ আমার ভাবি হবে। অনেক ভেবে দেখলাম বুঝলে, ভাইয়ের খুশি আমার খুশি। তিশা কিছু না বলে হুড়মুড়িয়ে ওয়াশরুমে ঢুকে গেল। শাওয়ারটা ছেড়ে ডুকরে কেঁদে ওঠে। তুমি আমাকে বুঝলে না শুভ, সত্যি বুঝলে না। তুমি স্বার্থপর, খুব স্বার্থপর। একটা বারও বোঝার চেষ্টা করলে না আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার কাছে কি আমার কোনো মূল্য নেই? আমি সত্যি হেরে গেলাম। আমি তোমার বউ হতে পারলাম না, তোমার কাছে বউয়ের স্বীকৃতি পেলাম না, আমার ভালোবাসা দিয়ে তোমার মনে দাগ কাটতে পারলাম না। ঠিক আছে, তোমার খুশিতেই আমার খুশি, সুখে থেকো তুমি। আপু, আপু দরজা খোলো, তাড়াতাড়ি বের হও, ওদিকে তো অনেক কাজ আছে, তুমি ছাড়া তো কিছুই করা যাচ্ছে না। আমার জন্য কি কিছু পড়ে থাকবে আসু? না মানে, ভাইয়া বলল তুমি নাকি নিজের হাতে সব করবে বলেছো। ইরা ভাবিকে তো নিজের হাতে তুমিই প্রথম হলুদটা লাগাবে, তাই না? একদিনে দুটো অনুষ্ঠান, হলুদটা আগে হয়ে গেলে বিয়ের প্রিপারেশন নিতে হবে। আমাকে এভাবে না মারলেও পারতে তোমরা আসু। আচ্ছা ঠিক আছে, জীবনের সঠিকভাবে শেষ একটা কাজ তো করি। ইয়ে মানে আপু, তুমি একটা হলুদ শাড়ি পরে রেডি হয়ে আসো, আমিও চট করে রেডি হয়ে আসছি। তাড়াতাড়ি করো কিন্তু, ইরা ভাবি একা বসে আছে। তিশা কিছু না বলে আশার কথা মতো নিজেকে একটা হলুদ শাড়িতে পেঁচিয়ে নেয়। কোনো রকম শাড়িটা পরে ড্রেসিনের সামনে এসে দাঁড়ায়। নিজেকে আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। এমন কি নেই আমার যা ইরার মধ্যে আছে, যার জন্য আমি তোমার মনে জায়গা করতে পারলাম না শুভ? সত্যি কি আমাকে ভালোবাসা যায় না? হয়তো যায় না, সবার কি দোষ আমি যদি কারোর ভালোবাসার যোগ্য না হই? এ কি আপু, এখনো রেডি হওনি? রেডি তো আমি। শাড়িটা ঠিকঠাক আছে, কিন্তু কিন্তু সাজ কই তোমার? এভাবে তো বিয়ে করে? মানে? না মানে বিয়ে মানে হলো বিয়ে তো থাকে, নয়তো লোকে কি বলবে? বলবে তুমি ভাইয়ের বিয়েতে হ্যাপি নাও, তখন সবাই আমার ভাইকে বকাবকি। আমি থাকতে তোমার ভাইকে কেউ কিছু করতে পারবে না। বুঝলাম, চলো তোমাকে সাজিয়ে দেই। আশা তিশাকে সাজিয়ে দিচ্ছে, তিশার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। এখন আমি সাজিয়ে দিচ্ছি, বিয়ের সময় পার্লার থেকে সাজিয়ে নিব, তখন তো আমার সাজানোতে হবে না। আমি সাজবো না আসু, তোমাদের যা ভালো লাগে করো, আমাকে টেনো না এর মধ্যে। বললে কি হবে? তুমি ছাড়া তো আর কিছু হচ্ছে না। মানে সব কাজের শুরুটা তো তুমিই করে দেবে, তাই না গো? তিশা চট করে পিছনে ঘুরে শুভকে দেখিয়ে আবারও সামনে ঘুরে বসে নিজের কষ্টটা আড়াল করে নেয়। এই সাজ তুমি কার জন্য সেজছো শুভ? ইরার জন্য? মারাত্মক সুন্দর লাগছে তোমাকে শুভ। কন্ট্রোল ইউর সেলফ তৃষা, তুই কাঁদিস না, সে যেন তোর চোখের পানি না দেখে। তুই ভেঙে পড়িস না তৃষা, তার চোখে তুই নিজেকে দুঃখী ভাব তুলে দিস না। কি হলো ম্যাম, চুপ করে আছেন যে? তিশা কিছু না বলে চুপটি করে রইল। কমপ্লিট, দেখি তো। ওয়াও, অনেক সুন্দর লাগছে। তোমরা নিচে আসো, আমি সব রেডি আছে কিনা দেখছি। আশা বের হয়ে গেল। শুভ এসে তিশার সামনে দাঁড়ায়। মাশাআল্লাহ, একদম হলুদ পরি লাগছে। তিশা কিছু না বলে এক ঝটকায় শুভকে জড়িয়ে ধরে ডুকরে কান্না করতে থাকে। শুভ কিছু বলছে না, চুপটি করে মুচকি হাসছে। সেটা অবশ্য তিশা দেখেনি। তিশা ফোপাতে ফোপাতে শুভর বা হাতটা টেনে কানে আঙুলে হালকা কামড় দিয়ে শুভর গায়ে থুতু ছিটিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। শুভ আবার সেই মুচকি হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে আসে।
তিশা নিচে এসে থমকে গেছে ইরাকে দেখে। একদম ঠিক তার মতোই সাজ দিয়েছে, ও খিলখিলিয়ে আসছে। ও আশা আর কিছু মেয়ে। তিশার ভেতরটা ভেঙে যাচ্ছে। তিশা সবার অগোচরে বাসা থেকে বের হতে গেলেই শুভর মা তিশার হাত টেনে ধরে। কই যাচ্ছে আমার মামুনিটা? শুভর মা তিশাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দেয়। কাঁদিস না মা, কপালে যা আছে তাই হবে, আল্লাহ খারাপ করবে না। চল, নিজের হাতে যখন সব করবি বলেছিস তখন দূরে পালাচ্ছিস কেন? আমার মেয়েটা দুর্বল না, চল দেখিয়ে দে আমার সুপুত্রকে। শুভর মা তিশাকে টেনে শুভর পাশে বসিয়ে দেয়। তিশা চট করে ইরাকে টেনে শুভর পাশে বসিয়ে একটু দূরে এসে দাঁড়ায়। সাথে সাথেই আশা তিশাকে টেনে শুভর অন্য পাশে বসিয়ে দেয়। তিশা উঠতে গেলে শুভ তিশার এক হাত শক্ত করে টেনে ধরে থাকে। তিশা সিন ক্রিয়েট না করে চুপ করে থাকে। কেউ যেন হলুদের নামে ওর গায়ে টাচও না করে। ওকে শুধু আমি হলুদ লাগাবো, ওকে শুধু নিয়মের জন্য এখানে এসেছি। তা বললে কি আর হয় ভাই? তাহলে তো ঠিক আছে ভাবি, না মানে আপু, হলুদটা তুমি আগে দাও ভাই। ভাবি তাড়াতাড়ি আসো, করেছে এমন না হয় অনেক জানি আর তুমি রেডি হলো না, জলদি এসো। তাই না পারবো না, সবার সামনে কি ভাবলো? ও হ্যালো, ভালো করে তাকিয়ে দেখো। ভারী এই আশা করে না, ওকে থেকে এলো রে? বলো নো। আরে তুমি উঠে পড়েছো? আমার সারা জীবন আসলে হঠাৎ করে কেমন লাগছে এখন? আসলে হঠাৎ করে তারপরে তোমাকে বলিস না কথা, শুয়ে দেয়। কে তো আর আমার সাথে কথা বলতে হবে। ভাইয়ের বাচ্চারা করিস কেন? যার জন্য সরি বলতে হয়। আর ওরুম জানিস রাখা হয় কাল তোর অবস্থা ছিল, দেহ দেখে বুঝতে সরে গিয়েছিল। কি ভেবেছিস তোকে আমরা যেতে দিতাম? পারলাম না যে আর ভাই বাবা তুমি অনেক ব্যস্ত, রাখার জন্য আসো বোনের কাছে। আরে ভাবি মানে আপু বোঝে না কেন করছো কেন? জানোই তো আরে আরে তুমি কই যাচ্ছ? তোমার আশা জীবন আশা কই এখন যাওয়া গেলি? যাবে না। তোমার ভাই না বলো ভাই, ক্লাসের ছুটিটা পড়ে গিয়ে একটা ক্লাসই ভেঙে গেল। জীবনে করলামটা কি? ফজলামি হচ্ছে এভাবে কোনোদিনও আমার হাত থেকে কোনো ক্লাস আমার মোটেই কথা না, সবচেয়ে অবশ্যই অনেক দূরে সকাল সকাল এতে তোর নাম লেখা আছে আয় না, হাত ভেঙে দিব। বরাবরই দেখাই যাবে আর কত শখ ছিল আমাকে। মনের মানুষ কিভাবে হয়? হে আল্লাহ, তার কথা কি হবে না জানি। আর কি কি মনের মধ্যে আটকে আছে সবাইকে সহ্য করে বলো। তুই আর কি কি আমার কাছে হয়েছে, তুই আর কি কি আমার কাছ থেকে লুকিয়েছিস বাবা? এখন কিছু বলবো না, সবার মাথা যারা অসভ্য আমি বাদর কোথায় একদম চুপ। আই লাভ ইউ অল। ভাবি আমাকে মাফ করে দাও ভাবি, আমি ইচ্ছে করে কিছু করিনি। ভাই রাতে আমাকে কনভিন্স করেছে এসব করতে, তোমাকে সারপ্রাইজ দিবে জন্য, তোমাকে সারপ্রাইজ দিবে এর জন্য। ভাবি গো, ও ভাবি আমাকে ভুল বুঝো না তুমি, প্লিজ ভাইকে ক্ষমা করে দাও। না করে উপায় আছে, না হলে যে ভাবি ইরা আপুকে মেরে আমরা গাছের মগডলে বেঁধে রেখে আসবে। এই এই কোথায় তুই? কোথায়? আমার চুল ধরে টেনে সবার সামনে থেকে নিয়ে আসিস কেন? বয়েই গেছে তোর কথা শুনতে।
তাহলে তাই আঁচল নাকি? বুকে না রাখলে কেটে কেমন ফেলবো হয়? চুল, এভাবে কেটে বয় কাটিং করে নেব। শেষমেশ দেখবো বিয়েটাই হয়ে গেল। তখন কিভাবে আমি জানি আমাকে টেনে তোর আনিস। জন্যই এভাবে আমার ঘুরে কথায় বেড়া। কথায় তুই আমাকে এই ভয় দেখাস এভাবে কেন? হুম, ঘুরে বেড়া, কি করবি লোকে তুই? হ্যাঁ, লোকে দেখতে চাই। ভালোভাবে দেখতে পাবে। তো সাইড বের করে হ্যাঁ, ঘুরছিস দেখতে কেন? চাই। এই এখন হ্যাঁ। শুন, না না আমার না, সামনে- আমি আমার সামনে এসে বাহিরে। দাঁড়া। ভাই কি হয়েছে? ভাবির কি হয়েছে? এমন অবস্থা কেন? আচ্ছা ভাই, তুই ভাবিকে নিয়ে নিচে আয়। আম্মু, ভাইয়া, জলদি আসো। ভাবির জ্ঞান ফিরেছে। এখন কেমন লাগছে ভাবি? তুমি পাগল হয়ে গিয়েছিলে? এমন কাজ কেউ করে? ভাবতে পারছো ভাই যদি বুঝতে না পারতো তাহলে এত সময় কি হতো? এমন আর কখনো করবা না। আমি জানি তোমার দোষ নেই, আমাদের জন্যই তুমি এমন কাজটা করেছো, কিন্তু আমরা তো তোমাকে সারপ্রাইজ দিতে এত কিছু করলাম। ভাই খুব কষ্ট পেয়েছে, আর তোমার উপর রাগ করেও আছে। কেমন আছো ভাবি? ভাবি আসলে গোসল করেছি কারণ গরম লাগছিল। আর এই ব্যান্ড কালার ফুল হাতের 3 পিস, আর এই ব্যান্ড হাতের ফুলের 3 পিস পরেছি। ঠান্ডা, হ্যাঁ ওই ঠান্ডা লাগছিল তাই। ভাবি তুমি ইচ্ছে করে ট্রল করছো আমার সাথে? আমি কি কিছুই দেখি না? একটু আগেই দেখেছি ভাই তোমার চোখে মুখে অসংখ্য কিস করছিল, আর আমার বেলায় এত কিছু। হুম, নিজের বেলায় ছি। এত কি হয়েছে? তুমি ঘুমিয়েছিলে একটু আগে, আমি তোমাকে দেখতে এসেছিলাম, তখন দেখেছি। কি ভাবছো? চলো ফ্রেশ হবে। ভাবি, তীর্থ ভাই আর ভাবি এসেছে, তোমাকে ডাকছে। আমি আবার কি করলাম? এ কেমন আচরণ? যত সব অসভ্য কথা। এত অসভ্য কেন তুমি? আমার প্রতিটি কাজে তুমি দোষ খুঁজে বেড়াও। আমি বিনা আঁচলে ঘুরে বেড়াচ্ছি নাকি? ছি, কথার কি ছিরি! আমি রুমের মধ্যে ওয়াশরুমের মধ্যেও কি বোরকা পরে বেড়াবো নাকি? শাড়ি পরতে পারি না আমি? কোন রকমে শাড়ি পরে ওয়াশরুম থেকে বের হচ্ছি। উনি কোথায় আমাকে শাড়ি পরতে হেল্প করবে, তা না করে এসে আমার পিন্ডি চটকাচ্ছে। অসহ্য। শাড়িই পরবো না আমি। না, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশুরি। তোর আসানোর কুষ্টি কিলাই। খবরদার আমার কাছে আসবি না তুই। তুই উছিলা খুঁজিস আমাকে এভাবে ঝাড়ি মারার, তাই না? পারবে না। ইস ইস, মেরে ফেললো আমায়। শোন, তুই আজই এখান থেকে চলে যাবি, আর থাকলেও আমার রুমে তোর জায়গা হবে না। আমি তোর বাসায় এখনো যাইনি, সো আমি তোর ঘরের বউ না যে তুই যা বলবি আমার মেনে নিতে হবে। খবরদার আমার কাছে আসবি না। যা ভাগ। কি হলো মা, চেঁচাচ্ছ কেন? আর এগুলো কি এত কাজ? হায় হায়, করেছোটা কি? এই গ্লাস, আর সেটা তোমার বৌমা এনেছিল, তার নাকি খুব পছন্দ হয়েছিল। এখন সে যদি এসে দেখে কান্না জুড়ে দিবে। কেন কুদাকবে? এই কষ্টটা করেছে মেরি মা, পারিশ্রমিক পাবি। তাহলে তো ঠিক আছে। নে কি করবি তাড়াতাড়ি কর, বিয়ের সময় হয়ে আসছে। পাশ থেকে কেউ বাহ বাহ, দোস্ত তোর দেখছি তোর সইছে না বিয়ের। সবাই তাকিয়ে দেখে রবিন দাঁড়িয়ে আছে। রবিনকে দেখে কেউ কোনো রিয়াক্ট করলো না। আশ্চর্যের বিষয়, ইরাও কিছু বলল না। আরে দোস্ত, আমার পাশে এমন সুন্দরী বউ থাকলে বুঝতা। আফসোস নট, আমার বউটাও কিন্তু কম সুন্দর না বস। ভাবির থেকে কম হলেও চলার মতো। দাঁড়া, ভাবিকে বলছি। না ভাই, এই কাজটা করিস না, রাতে খাওয়া বন্ধ হয়ে যাবে। হুল্লোড়ের মধ্যেই কিছু সময় পার হলো। ভাবি না, মানে আপু, হলুদটা তুমি আগে দাও ভাইকে। আমি আনমনে তিশার চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তিশা চুপটি করে উঠে একটু হলুদ তুলে কাবা কাবা হাতে শুভর গালে লাগিয়ে দিল। হাত সরিয়ে নিতে গেলে শুভ তিশার হাত ধরে নিজের অন্য গালে লাগিয়ে নেয়। তিশা এবার সরে আসতে গেলে শুভ আবারও হাত টেনে ধরে। কি হলো আবার? ইরাকে তো লাগালে না? আপনি না বারণ করলেন? সবাইকে করেছি, তোমাকে না। তিশা এবার রাগে অনেকখানি হলুদ তুলে ইরার মুখে মাখিয়ে তাৎক্ষণিক সেখান থেকে সরে যায়। তিশা রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে দেয়ালে হেলান দিয়ে কাঁদতে থাকে। হঠাৎ করে কারো আসার আওয়াজ পেয়ে পাশ ফিরে তাকিয়ে দেখে শুভ হলুদের বাটি নিয়ে দাঁড়িয়ে মুচকি হাসছে। আপনি কেন এসেছেন এখানে? যে যান এখান থেকে। কেন যাব? সবাইকে তুমি হলুদ মাখালে আর তুমি হলুদ মাখবে না? না, খাবো না। তা বললে কি আর হয়? কথাটা বলেই শুভ হাতে কিছু হলুদ নিয়ে তিশার দিকে এগিয়ে যায়। ছোবেন না আপনি আমাকে।
শুভ তিশার কোনো কথা না শুনে তিশাকে দেয়ালে জাপটে ধরে তিশাকে হলুদ মাখাতে শুরু করে। দুগাল কপাল চিবুক পেয়ে আস্তে আস্তে শুভর হলুদ মাখা হাত তিশার বুকের কাছে আসতেই তিশা শুভর হাত খামচে ধরে। আচমকে শুভ তিশার ঠোঁট জুড়ে নিজের আয়ত্ত কেড়ে নেয়। তারপর হাত তিশার উন্মুক্ত পেটে রেখে হলুদ মাখিয়ে দেয়। তিশা কেঁপে কেঁপে উঠছে শুভর ছোঁয়াতে। পাগলের মতন কিস করতে থাকে তিশাকে, পরম আবেশে শুষে নিতে থাকে তিশার ঠোঁট দুটো। হঠাৎ করে শুভ অন্য হাতে শাওয়ার অন করে দেয়। তিশা শুভর বুকে হাত দিয়ে শুভকে দূরে সরিয়ে দিতে গেলে শুভ তিশার হাত দুটো মুঠো করে নিয়ে দেয়ালে চেপে ধরে। খানিক বাদে শুভ হাসতে হাসতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তিশা ধপ করে ফ্লোরে বসে পড়ে। কেন করছো তুমি আমার সাথে এমন? কেন শুভ? কেন কেন ঠকাচ্ছ তুমি ইরাকে? ভাবি তাড়াতাড়ি আসো, পার্লার থেকে বিউটিশিয়ানরা এসে পড়েছে। পরে এমন না হয় কনে রেডি আর তুমিও রেডি হলে না। জলদি এসো। প্রিয় শুভ, আমার বর, কিন্তু আর কিছুক্ষণ পরে আমার বর থাকবে না, ইরার বর হবে। একটা কথা কি জানো শুভ, জোর করে সত্যি ভালোবাসা পাওয়া যায় না। যেমন আমি পেলাম না, সেই তো তুমি ইরার হয়েই গেলে। খুব ভালোবাসি তোমাকে শুভ, আর সারা জীবন ভালোবাসবো, কিন্তু তোমাকে আমি ডিভোর্স দিতে পারবো না শুভ। আমি কোনোদিনও তোমার বউয়ের অধিকার নিয়ে তোমার সামনে আসবো না। প্লিজ এইটুকু আমার কাছে থাক। তোমার ভালোবাসার জন্য যতটুকু বেহায়া হবার তা থেকে অনেক বেশি বেহায়া হয়েছে আমি, কিন্তু তার পরিণামে কি হলো বলো? নিজের চোখে তোমাদের বিয়ের অনুষ্ঠান দেখতে হচ্ছে, কিন্তু আমি এতটা উদার হতে পারলাম না যে তোমার বিয়েটা নিজের চোখে দেখতে পারবো। তাই জন্যই চলে যাচ্ছি আমি। ভুলে যেও তৃষা নামের কেউ তোমার জীবনে এসেছিল। ভালো থেকো শুভ, তোমার জীবন সঙ্গিনীকে নিয়ে। তোমার নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা শুভ। অনেক অনেক ভালো থেকো আমার কলিজাটা, এটি তোমার কেউ না। তিশার সামনে বসে শুভ গুনগুনিয়ে এ পর্যন্ত 7 বার চিঠিটা পড়ল। তিশা চুপটি করে পা ধরে বসে মুখটা কাচুমাচু করে শুভর দিকে তাকিয়ে আছে। কই যাচ্ছিলে? চলে যাচ্ছিলাম। ওহ ভালো। তো পায়ের অবস্থা এখন কেমন? এখন যেতে পারবে তো? ফজলামো হচ্ছে বচ্চা ছেলে। কিছুক্ষণ আগে তিশার রুমে চুপটি করে বসে অনেক ভেবে সিদ্ধান্ত নেয় যে সে চলে যাবে। নিজের চোখে শুভর বিয়েটা সে দেখতে পারবে না, তাই শুভর জন্য শেষ চিঠিটা লিখে আয়নার সাথে লাগিয়ে রুম থেকে বের হতে গিয়ে প্রাচুর সাথে পা বেঁধে ঠাস করে ফ্লোরে পড়ে যায়। আর সাথে সাথে শুভ রুমে ঢুকে তিশাকে কোলে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। বর্তমানে শুভকে হাসতে দেখে তিশা কেঁদে ওঠে। আচ্ছা বাবা, সরি, হাসবো না। তুমি ওঠো, রেডি হয়ে নাও, তোমার জন্য সবাই বসে আছে। শুভ প্লিজ আমার কথা রাখো, আমি সত্যি চলে যাব অনেক দূরে। প্লিজ আমাকে ডিভোর্স দিতে বলো না, তোমরা বিয়ে করে নাও। আর আমাদের বিয়েটা তো আইনগত রেজিস্ট্রি হয়নি, তাই আইনগত সমস্যা হবে না। তুমি ইরাকে বিয়ে করে নাও। আচ্ছা সব দেখা যাবে, তার আগে তুমি রেডি হয়ে নাও। না আমি যাব না। না তুমি যাবে। মরে গেলেও না। আমাকে ভালোবাসলে তুমি যাবে, আর সেটা এক্ষুনি। অপেক্ষা করছি আমি। এগুলো পরে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এসো। শুভ কিছু না বলে নিচে চলে গেল আর তিশার শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। কতটা কষ্ট বুকে চেপে ও চলে যেতে চাইলেও কিন্তু নিয়তের এমন পরিহাস যে ছোট্ট একটা ভুলের জন্য সেটাও হলো না। সেই ওদের বিয়েটা নিজের চোখে দেখতেই হচ্ছে, আর প্রথম সাক্ষী হিসেবে স্বাক্ষর দিতে হবে। তিশা কান্নায় ভেঙে পড়ছে। সে কি করে তার নিজের জায়গাটা অন্য একজনের হয়ে যেতে দেখবে? আজ পর্যন্ত যেটা ওর সেটা একটু পরেই অন্য কারো হয়ে যাবে। শুভ অন্য কারো হয়ে যাবে। এই ঘর, এ বাড়ি, এ বাড়ির প্রতিটা মানুষ অন্য কারো হয়ে যাবে। অন্য একজন শুভর বউ হয়ে যাবে। আচ্ছা শুভ তো কষ্ট হচ্ছে না, ওর কেন কষ্ট হচ্ছে? ও একজন বউ, তাই ও তো শুভর চোখে সেই ভালোবাসা দেখেছে। তবে কি সে সব মিথ্যা, সে সব মায়া? শুভ যদি পারে তো আমি পারবো না কেন? আমিও পারবো। তোমার কথাই থাকবে শুভ। তোমাদের বিয়েটা হবে আর আমি নিজে দাঁড়িয়ে তোমাদের বিয়েটা দেখবো, আর প্রথম সাক্ষীটাও আমিই দিব। তৃষা রেডি হয়ে নিচে চলে আসে। নিচে এসে দেখে ইরা লাল টুকটুকে বউ সেজে বসে আছে, আর তার পাশে শুভ বরবেশে ইরার হাত ধরে বসে আছে। তৃষা সিঁড়ির যতটা নিচের দিকে ধাপে দিচ্ছে ততটা ওর বুকের মধ্যে তোলপাড় হচ্ছে। তৃষাকে এক নজরে দেখে শুভ আর ইরার দিকে তাকিয়ে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। তৃষাকে দেখে আসে দৌড়ে তৃষার পাশে এসে দাঁড়ায়। ভাবি তোমাকে হেব্বি লাগছে গো, কিউটি কিউটি। তৃষা মলিন হাসি দিল।
দেখতে হবে না কার শালার বউ। আচ্ছা, তাই নাকি? কেন, এনি ডাউট? এর মধ্যে শুভর মা এসে তিশাকে টেনে তার রুমে নিয়ে যায়। এই 1 মিনিট তুই এদিকে আয় তো। পারবো না। তোকে পারতে হবে না,